হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এই দেখুন আমার ফার্মে আমি রাজহাঁসগুলোকে সকালবেলা উঠেই ছেড়ে কী খাবার দেই। ধান সামান্য আর কুড়া বেশি। ধানের চেয়ে কুড়াই বেশি দেই, কারণ এগুলো সারাদিন ঘাস খায় তো অল্প খাবার দিলেই হয়। আর এগুলোর গ্রোথও বেশি বেড়ে গেছে, এক একটার ওজন 5 কেজি প্লাস হয়ে গেছে। যদি আমি এগুলোকে এখনই কন্ট্রোল করে না খাবার দিই তাহলে এগুলো ব্রিডিংয়ে সমস্যা হবে। তাই এগুলোকে আমি একটু মেপেই খাবার দিচ্ছি 2 বেলা। তাও মনে হয় যেন এগুলোর ওয়েট বেশি হচ্ছে। যে আমার এই হাঁসগুলোর 6 মাস বয়স, এগুলো কিন্তু ডিম পাড়ছে অলরেডি। একটা ডিম দেওয়া শুরু করছে। আমি অন্য ভিডিওতে দেখাবো আপনাদেরকে। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমি আরও ভিডিও দেব আপনাদেরকে। এই দেখুন হাঁসগুলো খাচ্ছে। আমার অনেক হাঁস তো একটা পাত্রে খাবার খেতে ওদের সমস্যা হয়, তাই আমি আর এক পাশেও খাবার দিই। এই যে সকালবেলা এই যে আমাদের ফার্মের যে মুরগিগুলো দেশি, এগুলো আজকে আবহাওয়াটা অনেক ভালো তাই এগুলোকে ছেড়ে দিলাম, ধান দিলাম। এগুলো আবহাওয়া যেদিন ভালো এগুলো সেদিন একটু ছাড়ি, না হলে এগুলোকে সবসময় বদ্ধ করে পালন করি। এই যে ধান দিলাম শুধু, এগুলো অনেক পরিমাণে ধান খায়। এই যে রাজহাঁসগুলোকেও খাবার দিলাম। আমাদের দেশি হাঁসও আছে, সেগুলো অন্য এক ভিডিওতে দেখাবো। সেগুলোকে ছেড়ে দিয়েছি। এখন এগুলোকে সকালবেলা 1 কেজি পরিমাণ। এই ঘরটার ভিতরে আমাদের কিছু হাইব্রিড সোনালী মুরগির প্যারেন্টস আছে, এগুলোকে এখন আপনি দেখাবো। এই যে দেখুন, এগুলোর ওয়েট এক একটা 3 কেজি 200-300 গ্রাম প্লাস। এগুলো হাইব্রিড সোনালী। এই যে এগুলো খাবার শেষ, এখন পুকুরে যায়। এগুলো ব্রিডিংয়ের জন্য উপযুক্ত সময়, আর ব্রিডিংও করছে। এগুলো মনে করি শীঘ্রই ডিম পারবে আবার। এই যে পুকুরে নামছে। আমার এখানে পুরুষ হাঁসের সংখ্যা বেশি, এই কারণে এগুলো ব্রিডিংয়ে সমস্যা করছে। আমার কিছু মেল হাঁস কমাতে হবে। আমাদের এখানে 19টা হাঁসের ভিতরে 8টা হাসা, তাই আমাদের ব্রিডিং সমস্যা হয়। এগুলোকে সেল করে দিব কিছু হাঁস। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।